আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন জমিন আমার বিরুদ্ধে আমার সাক্ষী দিবে। যে জমিনে তুমি অপরাধ করেছিলে সে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন বলবে, আল্লাহ এই পাপিষ্ঠ আমার বুকে বসে বসে অন্যায় করেছে, জুলুম করেছে, কিন্তু আমি তাকে ধ্বংস করি নাই, কারণ আপনার হাবিব দোয়া করেছেন তার উম্মতকে সমূলে ধ্বংস করা হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় বিছানায় পড়েছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতের কোলের মধ্যে ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম হাতের কোলের মধ্যে ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রীগণ উপস্থিত ছিলেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমি একমাত্র এই প্রথম একটা সালাম দিলাম, আর এটা আপনি কে দিছি? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বাহিরে দুইজন ফেরেশতা দণ্ডায়মান আছে, ইতিপূর্বে দুনিয়ার জমিনে আসে নাই, এই প্রথম দুনিয়ার জমিনে আসছে, আল্লাহ তাআলা আপনার সম্মানার্থে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি পারমিশন দেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমানরা, একটু দিলটা লাগান, চোখটা বন্ধ করেন, একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নাই, ওরে আজরাইল, যদি আমারে নিয়ে যাস আমার নাতি হাসানের কি হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় জানানো হয়েছে তার এক নাতিকে কারবালার ময়দানে শহীদ করা হবে, তার এক নাতিকে বিষ পান করায় শহীদ করা হবে। আল্লাহ রাসূল এ কথা বলেন, আজরাইল, তুই যদি আমাকে নিয়ে যাস আমার নাতি হাসানের কি হবে, আমার নাতি হুসাইনের কি হবে, আমার মেয়ের ফাতেমার কি হবে, আমার স্ত্রী আয়েশার কি হবে, আমার স্ত্রীদের কি হবে? আল্লাহ রাসূল এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কি হবে? ওরে আজরাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে? আল্লাহ এবার আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ, আপনার হাবিব তো বলতেছে আপনার তার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তুমি আমার হাবিবকে সুসংবাদ দাও, তার উম্মতকে সমূলে ধ্বংস করা হবে না। ইতিপূর্বে আদ জাতিকে সমূলে ধ্বংস করা হয়েছিল, সামুদ জাতিকে সমূলে ধ্বংস করা হয়েছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে সমূলে ধ্বংস করা হয়েছিল, নূহ আলাইহিস সালামের জাতিকে সমূলে ধ্বংস করা হয়েছিল। ও মুসলমান, টের পাও না এই যে এক সপ্তাহের ভিতরে কয়বার জমিন কম্পন দিল, কয়বার কম্পন দিল, কিন্তু এখনো আমাদের হুঁশ ফিরে না, ঠিক কিনা বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ দেওয়া হলো আপনার উম্মতকে সমূলে ধ্বংস করা হবে না।
কারণ আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে কিন্তু সমূলে ধ্বংস করেন না। কারণ আগেরকার যুগে এক একটা অন্যায় করার কারণে ওই জাতিকে সমূলে ধ্বংস করা দেওয়া হয়েছিল। অথচ ওই সব আদ, সামুদ, লূত, নূহ আলাইহিস সালামের সমস্ত জাতিদের মধ্যে যে সমস্ত পাপ ছিল, ওই সমস্ত পাপ আমাদের মধ্যে বিদ্যমান। প্রতিটা মুহূর্ত আমরা আযাবের উপযুক্ত ছিলাম। এই ভূমিকম্প নিমিষে আমাদের ধ্বংস করেই দিত, কিন্তু আল্লাহ রসুলের দোয়া, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, একবারে পিষে ফেললেন না। ওই দোয়ার বরকত আমি আপনি টিকে আছি, কিন্তু তারপরেও আল্লাহ একটু নাড়া দেয় যেন করে আমরা ফিরে আসি, যেন করে আমরা তওবা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো আপনার উম্মতকে সমূলে ধ্বংস করা হবে না। আল্লাহ তাআলা আপনার দিনকে কিয়ামত আগ পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি গোলাম, আমার পরিচয় হলো আমি গোলাম। তবে গর্বের বিষয় হলো, অহংকারের বিষয় হলো, আমার একজন মালিক আছে। সেই মালিকের নাম কি? জোরে বলেন আল্লাহ। আমার পরিচয় আমি গোলাম, কিন্তু গর্বের বিষয় হলো, অহংকারের বিষয় হলো, আমার একজন মালিক আছে, সেই মালিক হলো আল্লাহ। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় হলো, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। আলীর পরিচয় জান্নাতীর রমণীদের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। আলীর পরিচয় জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা। আলীর পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা। আলীর পরিচয় শেরে খুদা। জগৎ শ্রেষ্ঠ তার পরিচয় ছিল, কিন্তু তিনি এই সমস্ত পরিচয় দিতেন না। আলী বলতেন, আমার পরিচয় আমি গোলাম। আমার আপনার পরিচয় কি? আমি গোলাম। তবে আমার জন্য অহংকারের বিষয়, গর্বের বিষয় আমার একজন রব আছে। সেই রবের নাম আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা সবাই? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আমার পরিচয়, আমি আল্লাহর গোলাম। তবে গর্বের বিষয়, অহংকারের বিষয়, আমার একজন রব আছে। কি আছে? জোরে বলেন। আমার একজন রব আছে। পৃথিবীতে বহু সম্প্রদায় আছে যারা তাদের মালিককে চিনে না। সমালোচনার জন্য বলি না, বুঝার জন্য বলি। মালিককে চিনে না তো বট গাছকে সেজদা করে, ঠিক কিনা বে ঠিক? কবরের সামনে মাথাকে নত করায় দেয়, সূর্যের সামনে মাথা নত করে, চন্দ্রের সামনে মাথা নত করে। তারা তাদের রবকে চিনে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পরিচয় হলো আমি গোলাম। কালিমায়ে শাহাদা আমরা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, তিনি এক, তিনি অদ্বিতীয়। আমি আরো সাক্ষ্য দেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর পরিচয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম্বার পরিচয় হলো আবদুহু, আমি আল্লাহর গোলাম। আমার প্রথম পরিচয় হলো আমি গোলাম। আমার বাবাও গোলাম, আমার মাও গোলাম, আমার দাদাও গোলাম। আমি গোলামের ঘরের গোলাম, ঠিক কিনা বে ঠিক? আমার আসল পরিচয় হলো আমি গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ভিতরের অবস্থাকে জাহের করে দেন। আল্লাহর এক বুজুর্গ, আল্লাহর ওলি বাজারে গেছেন। আমরাও বাজারে যাই, আল্লাহ ওয়ালারও বাজারে গেছে, নবীরও বাজারে গেছে। আল্লাহর এক ওলি বাজারে গেছে, দোকানদারকে বলে, ভাই আমাকে এটা দেন, আমাকে ওই সদাইটা দেন, ওই সদাইটা দেন। বুজুর্গ আল্লাহর ওলি এবার মাল দিয়ে ব্যাগটাকে ভর্তি করলেন, আর দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই মোট কত টাকা হয়েছে? দোকানদার বলেন, এত টাকা হয়েছে। বুজুর্গ আল্লাহওয়ালা বড় একটা নোট দোকানদারকে দিলেন। খুব মনোযোগ সহকারে শোনেন। যত বেশি মনোযোগ দেবেন তত বেশি ফায়দা পাবেন। যেহেতু এসেই গেছেন, অল্প কথা মনোযোগ দিয়ে শোনেন। এদিকে মদ তাওয়াজ্জুন, এদিক সেদিক না তাকাই। বুজুর্গ একটা নোট ওই দোকানদারকে দিল। দোকানদার নোটটা নিলে এবার এই পিঠ দেখলেন, ওই পিঠ দেখলেন, একটু গোসা মাজা করলেন। এরপর বলেন, ভাই এই যে নেন, আপনার টাকাটা নিয়ে নেন। বুজুর্গ আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, কি হইল? আমার টাকা ফেরত দিচ্ছ কেন? দোকানদার বলে, টাকাটা অচল, টাকাটা নকল, এই টাকাটা চলবে না। দোকানদার এই কথা বলার পর বুজুর্গ আল্লাহওয়ালা তিনি ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলেন, হাউ মাউ করে কান্না শুরু করলেন। বাজারের সমস্ত দোকানদাররা একত্রিত হয়ে গেল। সবাই এসে দেখে
এটা তো আমাদের মহল্লার মসজিদের ইমাম, আমাদেরই মাদ্রাসার মুহতামিম, আমাদের মসজিদের খতিব। সবাই জিজ্ঞাসা করে, হুজুর আপনি কেন কান্না করেন? দোকানদার কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? আপনি বলেন দোকানদার আপনার সাথে কি করেছে, আপনি শুধু বলেন, আমরা এর বিচার করব, আমরা তার দোকান এখান থেকে উঠাই দিব। বুজুর্গ আল্লাহর ওলি কোনো কথা বলে না, শুধু কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে। এবার বাজারের লোকেরা দোকানদারকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তুমি বলো। দোকানদার বলে, তিনি এসে আমার কাছে মাল খরিদ করলেন, জিজ্ঞাসা করলেন মোট কত টাকা হয়েছে। আমি বললাম এত টাকা। তিনি একটা নোট আমাকে দিলেন, আমি নোটটা এই পিঠ ওই পিঠ করলাম, ভালো করে দেখলাম নোটটা আসলে আসল না, নোটটা হলো নকল। আমি যেই বললাম, হুজুর নেন টাকাটা ফেরত দেন, টাকাটা পাল্টায় দেন, আপনার টাকাটা কিন্তু আসল না, নকল। এই কথা বলার সাথে সাথে তিনি হাউমাউ করে কান্না শুরু করছেন। এবার বাজারের লোকেরা বলে, হুজুর বুঝছি আপনি কেন কান্না করতেছেন, আপনার কাছে বোধহয় আর কোনো টাকা নাই, এই জন্য কাঁদতেছেন। আপনার নোটটা নকল পড়েছে, বেজাল পড়েছে, এই মায়ায় আপনি কান্নাকাটি করতেছেন। বাজারের একাধিক মুসল্লিরা পকেটের মধ্যে হাত দিয়েছে, হুজুর আপনার কাছে টাকা নাই তো কি হয়েছে, আমরা আপনার পক্ষ থেকে টাকাটা শোধ করে দিচ্ছি। এবার বুজুর্গ আল্লাহওয়ালা, ওই আল্লাহর ওলি চোখের পানিগুলো মুছে এবার বাজারের সমবেত লোকদেরকে বলে, ও বাজারের দোকানদাররা, তোমরা মনে করতেছো আমার পকেটে বুঝি আর টাকা নাই? আমার পকেটে বহু টাকা আছে, আমি টাকার জন্য কাঁদি না। দোকানদাররা এবার প্রশ্ন করে, তাহলে কেন কাঁদেন? দোকানদাররা যখন এই প্রশ্ন করে, আল্লাহর ওলি উত্তর দেয়, আমার কাল কিয়ামতের কথা স্মরণ হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যদি বলে, হে যুবক, হে আলগাপাড়ার মুসলমানরা, এই আলগাপাড়ার পর্দার আড়ালের মা ও বোনেরা, কাল কিয়ামতের দিন যদি প্রশ্ন করে, আমি আল্লাহ দুনিয়াতে বসবাস করার জন্য আমি তোমাকে সব কিছু দিছি, আলোর জন্য সূর্য দিয়েছি, রাত্রে ঘুমানোর জন্য অন্ধকারের ব্যবস্থা করছি, জমিনকে উর্বর বানায় দিছি, তোমার শান্তির জন্য তোমাকে স্ত্রী দিছি, সন্তান দিছি, শনিবারে তুই নামাজ পড়স নাই, আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করি নাই, রবিবারে তুমি আমার নাফরমানি করছো, আমি তোমার অক্সিজেন বন্ধ করি নাই, সোমবারে তুই সারাদিন আমার নাফরমানি করছো, সারাটা দিন আমার অবাধ্যতার মধ্যে কাটাইছ, রাত্রের বেলা তুই ঘুমাইতে গেছ, আরামে ঘুম দিছ। ওরে বান্দা, তোর নাকের ছিদ্র খোলা ছিল, কানের ছিদ্র খোলা ছিল, ও আমার বান্দা, তোর চতুর্পাশে বিষাক্ত সাপ বিচ্ছু ছিল। আমি আল্লাহ তোর যেন ডিস্টার্ব না হয়, তোর যেন কোনো ক্ষতি না হয়, আমি আল্লাহ তোমাকে হেফাজত করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, এ বান্দা আমার জন্য কি নিয়ে আসছো, আমি যদি বলি, আল্লাহ আমি আপনার জন্য ঈমান নিয়ে আসছি, আমল নিয়ে আসছি, ঈমান নিয়ে আসলাম, আমল নিয়ে আসলাম, আর আল্লাহকে যদি আমি ঈমান আমলগুলো পেশ করি,
আল্লাহ যদি কাল কিয়ামতের দিন বলে তোর ইমানটা বেজাল, তোর ইমানটা শিরিক যুক্ত ইমান, তোর আমলটা বেজাল, তোর আমলটা বেদাত যুক্ত আমল, তোরে ইমান তোরে আমল আজকার দিনে চলবে না, সব অচল। এই বাজারের দোকানদাররা, হে আমার মুসল্লিরা, আজকের দিনে তো আমার কাছে আরো টাকা আছে, এই টাকা নাই তো অন্য আরেকটা টাকা দিব। তোমরা একাধিক মানুষ পকেটের মধ্যে হাত দিয়েছো আমার বিলটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু কাল কিয়ামতের দিন তো আমার কাছে আর ইমান আমল বিপরীতে দেওয়ার ব্যবস্থা থাকবে না। সেদিন তো তোমরা আমার সঙ্গী থাকবে না, এমন কোনো সহযোগী পাওয়া যাবে না যে আল্লাহ তাআলার কাছে আমল নামা দিবে। কারণ সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পৃথিবীতে আমার জন্য আপনার জন্য সবচেয়ে বেশি কষ্ট যিনি করে, যিনি সবচেয়ে বেশি মায়া করে, আমার মা 10 মাস 10 দিন আমাকে পেটে বহন করেছে, 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইছে, নিজের হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। আমি অসুস্থ হয়ে গেলে তারা অসুস্থ হয়ে যাইতো, আমার চিন্তায় চিন্তিত থাকতো। সন্তান অসুস্থ হলে মারা দোয়া করতো, আল্লাহ আমার হায়াত আমার সন্তানকে দিয়া হলেও আমার সন্তানকে সুস্থ করিয়া দাও। ঠিক কিনা বে ঠিক? কিন্তু সেদিন এই মা সন্তান থেকে পালায়ন করবে, বাবা তার সন্তান থেকে পালায়ন করবে, ভাই ভাই থেকে পালায়ন করবে, বোন ভাই থেকে পালায়ন করবে, কেউ কারো হবে না। আমি সেই দিনের চিন্তায় কান্নাকারি করতেছি, কারণ কালকে আমাদের দিন প্রত্যেকটা আমলের আল্লাহ রব্বুল আলামিন 4টা করে রাজ সাক্ষী দাঁড় করাইবেন। কয়টা করে সাক্ষী? জোরে বলেন। 4টা সাক্ষী নিয়ে আসবেন। 1 নাম্বার সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন জমিন আমার বিরুদ্ধে আমার সাক্ষী দিবে। যে জমিনে তুমি অপরাধ করেছিলে সেই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন বলবে, আল্লাহ এই পাপিষ্ঠ আমার বুকে বসে বসে অন্যায় করেছে, জুলুম করেছে, কিন্তু আমি তাকে ধ্বংস করি নাই, কারণ আপনার হাবিব দোয়া করেছেন তার উম্মতকে সমূলে ধ্বংস করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় বিছানায় পড়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতের কোলের মধ্যে ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম হাতের কোলের মধ্যে ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রীগণ উপস্থিত ছিলেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমি একমাত্র এই প্রথম একটা সালাম দিলাম, আর এটা আপনি কে দিছি? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
বাহিরে দুইজন ফেরেশতা দণ্ডায়মান আছে, ইতিপূর্বে দুনিয়ার জমিনে আসে নাই, এই প্রথম দুনিয়ার জমিনে আসছে। আল্লাহ তাআলা আপনার সম্মানার্থে পাঠাইছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি পারমিশন দেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমানরা, একটু দিলটা লাগান, চোখটা বন্ধ করেন, একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নাই, ওরে আজরাইল, যদি আমারে নিয়ে যাস আমার নাতি হাসানের কি হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় জানানো হয়েছে তার এক নাতিকে কারবালার ময়দানে শহীদ করা হবে, তার এক নাতিকে বিষ পান করায় শহীদ করা হবে। আল্লাহ রাসূল এ কথা বলে না, আজরাইল তুই যদি আমাকে নিয়ে যাস আমার নাতি হাসানের কি হবে, আমার নাতি হুসেনের কি হবে, আমার মেয়ের ফাতেমার কি হবে, আমার স্ত্রী আয়েশার কি হবে, আমার স্ত্রীদের কি হবে? আল্লাহ রাসূল এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কি হবে? ওরে আজরাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে? আল্লাহ এবার আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আপনার হাবিব তো বলতেছে আপনার তার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তুমি আমার হাবিবকে সুসংবাদ দাও, তার উম্মতকে সমূলে ধ্বংস করা হবে না। ইতিপূর্বে আদ জাতিকে সমূলে ধ্বংস করা হয়েছিল, সামুদ জাতিকে সমূলে ধ্বংস করা হয়েছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে সমূলে ধ্বংস করা হয়েছিল, নূহ আলাইহিস সালামের জাতিকে সমূলে ধ্বংস করা হয়েছিল। ও মুসলমান, টের পাও না এই যে এক সপ্তাহের ভিতরে কয়বার জমিন কম্পন দিল, কয়বার কম্পন দিল, কিন্তু এখনো আমাদের হুঁশ ফিরে না, ঠিক কিনা বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ দেওয়া হলো, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করা হবে না। কারণ আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে কিন্তু সমূলে ধ্বংস করেন না। কারণ আগেরকার যুগে এক একটা অন্যায় করার কারণে ওই জাতিকে সমূলে ধ্বংস করা দেওয়া হয়েছিল। অথচ ওই সব আদ, সামুদ, লূত, নূহ আলাইহিস সালামের সমস্ত জাতিদের মধ্যে যে সমস্ত পাপ ছিল, ওই সমস্ত পাপ আমাদের মধ্যে বিদ্যমান। প্রতিটা মুহূর্ত আমরা আযাবের উপযুক্ত ছিলাম। এই ভূমিকম্প নিমিষে আমাদের ধ্বংস করেই দিত, কিন্তু আল্লাহ রাসূলের দোয়া, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, একবারে পিষে ফেললেন না, ওই দোয়ার বরকত আমি আপনি টিকে আছি। কিন্তু তারপরেও আল্লাহ একটু নাড়া দেয়, যেন করে আমরা ফিরে আসি, যেন করে আমরা তওবা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করা হবে না। আল্লাহ তাআলা আপনার দিনকে কিয়ামত আগ পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মাতার পাশেই জিব্রাইল দাঁড়ানো ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের দিকে তাকাইছেন, জিব্রাইল মাথা ইশারা করছেন, আপনি রাজি হয়ে যান, আপনার জন্য জান্নাতকে সাজানো হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থায় আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় নিলেন। সম্মানিত হাজিরিন, ওই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই জমিন বলবে, আল্লাহ আমি তো তাকে ধ্বংস করি না, আপনার হাবিবের দোয়াকে কবুল করছেন, এই জন্য ওই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নাম্বার সাক্ষী, আমার পাপের শাস্তি হবে আমার জমিন। যেই জমিনের উপর আপনি পাপ করছেন ওই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বার, আমলনামা পেশ করা হবে। কি পেশ করা হবে, জোরে বলেন? ওয়াইদাস সুহুফু নুশিরাত, যা আপনি করতেছেন সব লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها الله أكبر আপনি দেখবেন যেদিন আমলনামা দেওয়া হবে পাপিষ্ঠরা বলবে, তাদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন, তারা বলবে হায় আজকে আমাদের ধ্বংস, এটা কি কিতাব? রাত্রের অন্ধকারে যে পাপ করেছি, দরজা লাগানো ছিল, জানালা জানানো ছিল, বাতি অফ ছিল, একা একা টাচ মোবাইলে অন্যায় করেছি, বেগানা নারী দেখেছি, আমার বাবা দেখে নাই, আমার মা দেখে নাই, দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল, আমার বন্ধু দেখে নাই, বাতি বন্ধ ছিল। আজকে দেখি সেই আমলটা এই কাগজের মধ্যে লেখা। এমন অন্যায় আমি করে আমি ভুলে গেছি, কিন্তু আজকে দেখি সেই পাপটাও এখানে লেখা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোন আমলই দেখি ছুটে নাই, ছোট ছুটে নাই, বড় ছুটে নাই, সব এখানে আছে। 4 নাম্বার সাক্ষী দিবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা দুই পাশে, দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, সব ভিডিও হচ্ছে। এখন তো অত্যাধুনিক যুগ, আধুনিক যুগ, সব বুঝা সহজ। প্রত্যেকটা দোকানের মধ্যে সিসি ক্যামেরা, প্রতিটা মার্কেটে সিসি ক্যামেরা, রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা, ঠিক কিনা বে ঠিক? সব ভিডিও হচ্ছে, সব ভিডিও। দুনিয়ার এই সামান্য মেমোরি কার্ডে যদি ঘন্টার পর ঘন্টা ভিডিও ধারণ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি এমন মেমোরি কার্ড নাই আমার জীবনটা ভিডিও করে রাখার মতো? মানুষের সামান্য আকল দ্বারা যদি এমন প্রযুক্তি বের করতে পারে, তাহলে যিনি বানাইছেন তার কাছে কি পরিমাণ প্রযুক্তি বিদ্যমান আছে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই যে ভূমিকম্প হচ্ছে, আমাদের ভিতরে কোনো অনুশোচনাই নাই। আরো বড় ভূমিকম্প কিন্তু আমার জন্য, আপনার জন্য অপেক্ষা করতেছে। আরো বড় ভূমিকম্প, আরো বড় ভূমিকম্প আসবে। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। আরো বড় ভূমিকম্প হবে, আরো বড় জাগুনি দিবে, আসমান ভেঙে যাবে, সূর্য ভেঙে যাবে, চন্দ্র ভেঙে যাবে, বড় বড় বিল্ডিং গুলো তুলার মতো উঠতে থাকবে, ঠিক কিনা বেঠে? जगह जी लगाने को दुनिया नहीं है, जगह जी लगाने को दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अरे आकल न हो गाफल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को देखाना है। এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না। ও বিবেকবান, ও যুবক ভাইয়েরা, একটু ইবরত হাসিল করেন, একটু শিক্ষা নেন। আমরা অনেক সময় হাইওয়ে রোডে চলাফেরা করি,
একদিন ঢাকা থেকে চট্টগ্রাম হাইওয়ে রোডে যাওয়ার পথে দেখি রোড অ্যাক্সিডেন্ট করে একজনের লাশ পড়ে আছে রে ভাই। চিনা যায় না, পা দেখে বুঝলাম এটা একটা যুবকের লাশ, মাথা তার কাছে নাই। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। পকেটের মধ্যে আওয়াজ হইতেছে। এবার পুলিশ পকেটের মধ্যে হাত দিয়ে দেখলেন একটা টাচ মোবাইল। টাচ মোবাইলের মধ্যে উলঙ্গ নারীর নৃত্য বাজদাছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এক পুলিশ আরেক পুলিশের চেহারার দিকে তাকায়, কি হচ্ছে কি হচ্ছে, সে তো মারা গেছে। দেখে দূরে তার মাথাটা পড়ে আছে, ওই মাথার মধ্যে ব্লুটুথ, কানের মধ্যে ব্লুটুথ ইয়ারফোন লাগা গানের আওয়াজ বাজতেছে। ওই যুবক চিন্তা করো, এটা কিন্তু একটা মরণ। কয়েক বছর আগে যাত্রাবাড়ি মোড়ের মধ্যে একটা মসজিদে নামাজ পড়ি। আমি ছিলাম চতুর্থ কাতারে। আমার সামনে একটা যুবক ছিল, চতুর্থ রাকাতে সেজদায় যখন গেছে আমরা উঠে বসে গেলাম, সালাম ফিরাইলাম, কিন্তু ওই যুবক সেজদা থেকে উঠে না। সবাই ভাবছে হয়তো ঘুমায় গেছে, হয়তো মেন্টাল, হয়তো মাথার সমস্যা আছে, এই জন্য সেজদার মধ্যে পড়ে আছে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও দেখি যুবকটা উঠে না। এবার যখন হাতে শরীরটার মধ্যে হাত লাগাইলাম, সবাই মিলে দেখলাম শরীরটা ঠান্ডা। ধরার সাথে সাথে সে পড়ে গেছে, সে আর দুনিয়াতে নাই। সে কিন্তু কোনো আলেম ছিল না, বড় কোনো ধনী ছিল না, বড় কোনো টাকাওয়ালা ছিল না, সবাই তাকে চিনে ফেলছে। এই তো পাশে ফুটপাতে ব্যবসা করে, তার দোকানও নাই। স্যান্ডেলের ব্যবসা করে, দুই ফিতাওয়ালা স্যান্ডেলের ব্যবসা করে। ও মুসলমান, ও যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনেন, এটাও কিন্তু একটা মরণ। ওই যে মোটর সাইকেলে ব্লুটুথ ইয়ারফোন কানের মধ্যে লাগাইয়া নিত্য উলঙ্গ নারী বাজনা শুনতে শুনতে একটা মরণ। দুইটা মরণের মধ্যে পার্থক্য আছে কিনা জোরে বলেন। ও মুসলমানরা, এই যে ভূমিকম্পগুলো হইল, ভূমিকম্প যখন কম্পন তৈরি করেছে, মানুষ বিল্ডিং থেকে দৌড় দিয়েছে, অনেক মানুষ সিঁড়ির মধ্যে পড়ে মারা গেছে, অনেকে স্ট্রোক করে মারা গেছে। ওই চিন্তা করো, দ্বিতীয়বার যখন ভূমিকম্প হয়, আমি মসজিদের মধ্যে ছিলাম, আসর নামাজ পড়ে তালিমের মধ্যে ছিলাম, তখনও একটা ভূমিকম্প হয়েছে। ও যুবক, তুমিও কিন্তু ভূমিকম্প অনুভব করেছো, আমিও ভূমিকম্প অনুভব করেছি। আমি মসজিদে ছিলাম, নামাজ পড়ে তালিমরত অবস্থায় ছিলাম। তুমি কোথায় ছিলে ও মুসলমান? ওই ভূমিকম্প যদি তোমার মৃত্যু হইতো, দেখা যাইতো ওই দিন ফজরে নামাজ তুমি পড়ো নাই, বেনামাজি হইয়া তুমি মৃত্যুবরণ করতা। দেখা গেছে ওই সময় তুমি মৃত্যুবরণ করতা, তোমার কানের মধ্যে ব্লুটুথ ইয়ারফোন লাগানো, ঠিক কিনা বেঠিক? এজন্য ভাই এখনই সতর্ক হন। কামা তাঈশুনা তামুতুন, কামা তাঈশুনা তামুতুন। যেমন তুমি জীবন যাপন করবা তেমন তোমার মৃত্যু হবে। তুমি যদি ভালো জীবন যাপন করো, মৃত্যু তোমার ভালো হবে, এটাই হাদিসের কথা। খারাপ জীবন যাপন করলে তোমার মৃত্যুটা খারাপ হবে, মৃত্যুটা খারাপ হলে কবরটা খারাপ হবে, কবরটা খারাপ হলে হাসরটা খারাপ হবে। জীবন যদি ভালো হয় মৃত্যু ভালো হবে, মৃত্যু যদি ভালো হয় কবর ভালো হবে, কবর যদি ভালো হয় হাসর ভালো হবে। এজন্য কবি বলেন, বাজা হার আছে হস্তি বাজা বাজা হার আছে হস্তি বাজা এ দরগা মা দরগা না উম্মীদ নিজ সদবার আগার তবা শাকস্তি বাজা। আল্লাহ বলেন, ফিরে আসো ও বান্দা, ফিরে আসো, ফিরে আসো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে বান্দা গুনাহ করে তোমার নফসের উপর জুলুম করেছ, নামাজ না পড়ে জুলুম করেছ, জিনা করে জুলুম করেছ, মিথ্যা কথা বলে জুলুম করেছ, জুলুম করেছ, অন্যায় করে তোমার অন্তরের উপর জুলুম করেছ, নাফরমানি করেছ, নামাজ পড়ো নাই, গুনাহ করেছো, জীবনটা অতিবাহিত করেছো গুনার মধ্যে। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ কিন্তু সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এজন্য আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আল্লাহর দিকে ফিরে আসো। বাজা हर आचे हस्ती बजा गर काफिर कुफ्रू बुद पुरुस्ती बजा ए दरगा मा दरगा ना उम्मीद नीस सदबर अगर तौबा शकस्ती बाजा ফিরে আসো শতবার তওবা করে যদি তওবা ভেঙে ফেলো তারপরও ফিরে আসো। এই দরবার নৈরাশ হওয়ার দরবার না। জোরে বলেন সুবহানাল্লাহ। ना तू ज़मी के लिए ना आसमां के लिए, ना तू ज़मी के लिए ना आसमां के लिए, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए। ओ যুবক একটু মনের কান্ডা লাগায়া শোনো, তুমি জমিনের জন্য নয়, দুনিয়ার জন্য তোমাকে আল্লাহ তাআলা বানান নাই, টাকার জন্য তোমাকে আল্লাহ বানান নাই, গাড়ির জন্য আল্লাহ তাআলা তোমাকে বানান নাই, বাড়ির জন্য আল্লাহ তাআলা তোমাকে বানান নাই। ও যুবক, বরং আসমান জমিন সব কিছু আল্লাহ তোমার জন্য বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যে জমিনের উপর ফাউন্ডেশন করে বাড়ি করতেছেন, এই জমিনের কিন্তু ফাউন্ডেশন নাই। এত কিছু যে করতেছেন, এত টেনশন করতেছেন, একবার কি টেনশন করছেন ওই 3.5 হাত ঘরের মধ্যে যে আমি যাব, ওইখানের ব্যবস্থা কি করছেন? ওইখানের কি ফাউন্ডেশন করছেন? ওইখানে কি বাড়ি আছে? ওইখানে বাতি আছে? আজকে তো শীতের মধ্যে গরম কাপড় ছাড়া চলে না, হিটার ছাড়া চলে না। ওইখানে কি কাপড়ের ব্যবস্থা করছেন? গরমে তো এসি ছাড়া ঘুমাইতে পারি না, ওইখানে কি এসির ব্যবস্থা করছেন? এই জন্য 24টা ঘন্টা যত সময় দিতেছি বিবির জন্য ভাবতেছি, সন্তানের জন্য ভাবতেছি। বুড়া হয়ে গেছে, এখন সে নাতির জন্য চিন্তা করে। আল্লাহ কি তোমার নাতির চিন্তা করার জন্য তোমারে পাঠাইছে? এই জন্য আল্লাহ ওয়ালা বুজুর্গরা বলেন 24 ঘন্টা তো তুমি তোমার বিবির জন্য ব্যয় করো, তোমার সন্তানের জন্য ব্যয় করো, দুনিয়ার জন্য ব্যয় করো। আল্লাহ ওয়ালারা বলেন, ও মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, দিনে 2টা মিনিট সময় অন্তত তোমাকে দাও। দিনে কয়টা মিনিট সময়? 2টা মিনিট সময় অন্তত তোমাকে দাও। 2টা মিনিট একটু মুরাকাবা করেন, চোখটা বন্ধ করেন, একটু চিন্তা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আপনি যা কিছু করে সব খবর রাখেন কে?
এই জন্য বুজুর্গরা বলেন 2টা মিনিট একটু চিন্তা করো, আমি কোথায় আছি, আমি কোথায় যাব, আমি কার কাছে যাব, কি নিয়ে যাব, কি করতেছি। বিষয়টা বুঝতে একটু সহজ মনে করবেন, এটা তো সহজ, আমি দুনিয়াতে আছি, জামু কই, কবরে জামু, কার কাছে জামু, আল্লাহর কাছে জামু। কিন্তু এত সহজ না। কি নিয়ে যাবেন, কি করতেছেন, একটু চিন্তা করেন। আমি কোথায় আছি, আমি কোথায় যাব, কার কাছে যাব, কি নিয়ে যাব, কি করতেছি। এজন্য একটু চিন্তা করেন। হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহু আকবার, যে বান্দা যদি নিজের গুনার জন্য, সবাই এখন দেখছি পত্র পত্রিকায় মিডিয়াতে ভূমিকম্প থেকে কেমনে বাঁচবেন বিভিন্ন থিওরি দিতেছে, ঠিক কিনা বেঠিক? এইভাবে বাঁচবেন, বালিশ মাথার তলে দিয়ে দিবেন, সিঁড়িতে নামবেন না, তখন লিফটে উঠবেন না, ওইটা করবেন সেইটা করবেন, যাই কোন, এগুলি দ্বারা ভূমিকম্প থেকে কেমনে বাঁচতে পারবেন? প্রথম দিন যখন শুক্রবার সকালে ভূমিকম্প হয়, আমি ছিলাম আব্দুল্লাহ বাজার, সবাই দৌড়ে বিল্ডিং থেকে বার হইতেছে, আমি তো রাস্তায়, রাস্তা কাঁপতেছে, দৌড় দিলে আর জাম গই, যদি জমি নিচে চলে যায়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোন বিপদ আসে না, ওই বিপদটাই আসে যেটা আপনার আমার হাতের কামাই। স্থলে এবং জলে যত বিপর্যয় আসে, এগুলো আমাদের কারণে আসতেছে, আমাদের গুনাহের কারণে আসতেছে। হাদিস আছে, সমাজে যখন জিনা ব্যাপক হয়ে যাবে, আজকে জিনা ব্যাপক হয়েছে কিনা বলেন? এত সহজ জিনা করা, গান বাদ্য ব্যাপক হয়ে যাবে। যেখানেই যাবেন যুবকরা অপশন নাই, গাড়ির ভিতরে বসা তো কানের মধ্যে একটা লাগানো আছে কিনা নাই, হাঁটতেছে তো লাগানো আছে, মিল ফ্যাক্টরি কাম করতেছে, কানের ভিতরে একটা লাগাই রয়েছে। 24 ঘন্টা গুনার ব্যবস্থা, গান শুনতে শুনতে ঘুমায়, গান শুনতে শুনতে ঘুম থেকে ওঠে, ঠিক কিনা বেঠিক? যুবক, একটা বার চিন্তা করেন, ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তোমার কি হবে? এক নাম্বার হলো জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে, বাদ্যযন্ত্র ব্যাপক হয়ে যাবে, এবং নেশা ব্যাপক হয়ে যাবে। বর্তমানে যে নেশাখোর আমাদের সমাজে দেখি, বালেগও হয়েছে না, গাঁজা খায়, ঠিক কিনা বেঠিক? আহা আহা, ইয়াবা যারা সাপ্লাই দেয় এদেরকে ধরে না, যারা খায় এদেরকে ধরে, ঠিক কিনা বেঠিক? কারণ যারা সাপ্লাই দেয় তারা বড় বড় গদিতে বসানো, ঠিক কিনা বেঠিক? তারা এই যুব সমাজকে নষ্ট করতেছে। একটা ঘরে, আমার এলাকার কাহিনী, আল্লাহ, আপনাদের শেখেশ্বরের কাহিনী, ছেলে নেশা করে, কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে ঘটনা আমি আজকে শুনছি, রামদা নিয়ে বাবাকে কোবাইতে গেছে। পুরা ফ্যামিলির মধ্যে যদি একটা শুধু নেশাখোর থাকে, ওই ফ্যামিলি অশান্তির একটা আগুন, জ্বলন্ত আগুন, ঠিক কিনা বেঠিক? হুজুর চলে আসছেন, ওয়াজ শেষ। এই জন্য ভাই আসুন তওবা করি। ছোট্ট একটা ঘটনা, হুজুর আসতে আসছে, বনি ইসরাইলের এক ঘটনা। এই দিকে মনোযোগ দেন, হুজুর আসবে, মনোযোগ দিয়ে বসেন। এক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ, এই দুনিয়ার জমিনে সবচেয়ে নাফরমান যে ব্যক্তি, আমি তাকে এক নজর দেখতে চাই। আল্লাহ বলছেন, তুর পাহাড়তে নামার পরে রাস্তার মধ্যে একটা লোক দেখবে, সে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নাফরমান লোক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন থেকে নামছেন, পাহাড় থেকে দাঁড়ানোর পর একটা লোক গেছেন। মুসা আলাইহিস সালাম দেখে বলেন, হ্যাঁ, তো সবচেয়ে বড় নাফরমান, কারণ সে 60 বছর জিন্দেগিতে কোনোদিন তাকে নামাজ পড়তে দেখি নাই, জীবনে আল্লাহর নাম জপতে দেখি নাই। এবার মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন। এদিকে শুনেন, এদিকে মনোযোগ দেন। মানুষের একটা বিষয় হলো, মানুষ সবসময় বিপরীতটা জানতে চায়।
মানে ভালো জানছেন খারাপটা জানতে চায়, খারাপটা জানতে ভালোটা জানতে চায়। এখন তিনার খুব আগ্রহ হলো খারাপ যেটা এটা তো সবচেয়ে জানলাম, সবচেয়ে ভালো কে লোক এটা জানতে চাই। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ সবচেয়ে ভালো লোকটাকে এটাকে একটু দেখতে চাই। আল্লাহ বলছেন, ঠিক আছে, তুমি আজকে ওই রাস্তার মোড়ে দাঁড়াও, তুমি একটা লোক যাইতে দেখবা, সে হলো বর্তমান জমানে মানুষদের মধ্যে সবচেয়ে ভালো লোক। এবার মুসা আলাইহিস সালাম রাস্তার মোড়ে দাঁড়ায় আছেন। ওই যে সকালবেলা যে লোকটা যাইতে দেখলেন, এখন ওই লোকটাই আসতেছেন। মুসা আলাইহিস সালাম দেখে অপেক্ষা করতেছেন, আসলে দেখি ভালো লোকটা আসে কিনা। আগে তো রাস্তার মধ্যে এত লোক যাতায়াত ছিল না, এত যানবাহন ছিল না। সারাদিন চলে গেল, শুধু ওই একটা লোকই গেল, যে লোকটাকে আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে খারাপ লোক। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ আপনি বললেন তোর পাহাড় থেকে নেমে যে লোকটাকে দেখবো তিনি নাকি সবচেয়ে ভালো লোক। আমি তো সকালবেলা সবচেয়ে যে খারাপ লোকটা দেখলাম, ওই লোকটাই গেল, আর কোনো লোক নাই। আল্লাহ বলেন, মুসা সেই হলো আমার সবচেয়ে প্রিয় বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, সকালে খারাপ, এখন সবচেয়ে ভালো, কামটা কি, কেমনে কি? এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, মুসা তুমি কি দেখছো না কাদের মধ্যে তার 5 বছরের সন্তানটা নিয়ে গেছে? ওই সন্তান যখন বনের মধ্যে গেছে, এত বড় বন দেখে ওই মাসুম বাচ্চা বাবাকে প্রশ্ন করে, বাবা এই বড় জঙ্গল থেকে কি আরো কিছু আছে, আরো বড় কিছু আছে? বাবা বলেন, হ্যাঁ আছে। ওই যে পিছনে পাহাড়টা দেখো, ওই পাহাড়টা হলো ওই জঙ্গল থেকেও বড়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার সন্তান তো, বাবা এই পাহাড় থেকে বড় কিছু আছে? বলে, হ্যাঁ আছে, ওই যে পিছনে নদীটা দেখো না, অনেক বড় নদী, এটা পাহাড় থেকেও বড়। এই যে শেষ 1 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, একটু মনোযোগ দেন। এখন সন্তান বলে, নদী থেকে বড় আরো কিছু আছে? বাবা উত্তর দেয়, হ্যাঁ এই যে আসমানটা দেখো, এই আসমানটা নদী থেকেও বড়। সন্তান আবার বলে, আমার বাবা আসমান থেকে বড় কিছু আছে? বাবা বলে, হ্যাঁ আছে, সেটা হলো আল্লাহর আরশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান আবার প্রশ্ন করে, ও আমার আব্বা জান, আল্লাহর আরশ থেকে কি বড় আরো কিছু আছে? এবার বাবা চক্ষুটা বন্ধ করলেন, চোখ দিয়া পানি পড়ে আর কাঁদে, এরে সন্তান তুই তো আমার অন্তর্দৃষ্টি খুলে দিস, এই দুনিয়াতে আল্লাহর আরশ থেকে বড় একটা জিনিস আছে, সেটা হলো আমি জীবনে নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, এই 60টা বছর আল্লাহর নাফরমানির মধ্যে কাটাইছি। আমার গুনাহ এত বেশি, এত বেশি, আল্লাহর আরশ থেকেও বড় হলো আমার গুনাহ। সন্তান তো আর গুনাহ বুঝে না। সন্তান আবার প্রশ্ন করে, বাবা গুনার থেকে বড় কিছু আছে? এবার বাবা বলে, আমি মুসা নবীর কাছ থেকে শুনেছি আমার গুনাহ থেকেও বড় একটা জিনিস আছে, সেটা হলো রহমান। আল্লাহু আকবার। আমার গুনাহ থেকেও বড় হলো আল্লাহর রহমত। আমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহর গফফার এই সাগরের ফেনার থেকেও বেশি। আমার গুনাহ যদি মরুভূমির ধুলাবালির সমান হয়, আল্লাহর গফফার সে ধুলাবালির থেকেও বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অল্প কিছু কথা বলার চেষ্টা করেছি, এই জন্য এখন ভূমিকম্প থেকে বাঁচার একটা মাধ্যম আছে, সেটা হলো তওবা। এটা কি? জাতীয়ভাবে তওবার ঘোষণা দিতে হবে, জাতীয়ভাবে, ঠিক কিনা ঠিক? এছাড়া বাঁচার আর কোনো উপায় নাই, আর কোনো বাঁচার উপায় নাই। এই জন্য মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়, রাষ্ট্রীয়ভাবে একটাই উপায়, তওবা করতে হবে, আমাদের গুনাহগুলোকে ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাস দিলে তওবা করার তৌফিক দান করুক।